হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন সকালে নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আমি তোমাদের সোমা। আশা করছি তোমরা খুব ভালো আছো। সবাইকে গুড মর্নিং জানিয়ে ব্লগটা শুরু করলাম। আর আজকে না একটু সকালবেলা ঘুম থেকে উঠে গিয়েছিলাম, মানে ঘুম থেকে উঠি সকালবেলাতেই, কিন্তু ব্যাপার হয়ে গেছে আজকে যেই টাইমে উঠি তার থেকে একটু তাড়াতাড়ি উঠে গিয়েছিলাম। তাই একটু বাইরে হাঁটাহাঁটি করছিলাম। আর আমাদের এখানে চারিপাশের পরিবেশটা না অনেক সুন্দর। যেহেতু খুব বেশি ঘরবাড়ি নেই, দুই একটা ঘরবাড়ি আছে অনেকটা জায়গার মধ্যে, সেই কারণে জায়গাটা অনেক নিরিবিলি। আর সকালবেলা উঠে হাঁটতেও বেশ লাগে। তো আমি একটু হাঁটতে হাঁটতে এই গাছটা আমার চোখে পড়লো। এই গাছটা তোমরা অনেকেই চেনো, কিংবা অনেকে চেনো না। যারা চেনো তারা তো বুঝেই গেছো, আর যারা চেনো না তাদের জন্য বলে দিই, এটা হলো ডুমুর গাছ। এই গাছটা যে ফলটা হয়েছে ওই ফলটা সবজি রান্না করে খায়। তো এই ফলটা খেতে অনেক সুন্দর হয়, কিন্তু এর রান্না করার প্রসেসটাও যতটা ইজি ততটাই কঠিন হচ্ছে এর যে ফলটাকে রান্নার জন্য ছাড়ানো, মানে রেডি করা। তো এইটার কারণেই অনেকেই ফলটা এখন আর খায় না, মানে এই সবজিটা এখন আর খায় না। কিন্তু তোমরা যদি বাড়িতে তোমাদের দিদিমা ঠাকুমারা থাকে তাদেরকে জিজ্ঞাসা করবে, তারা কিন্তু অনেক পছন্দ করতো এই সবজিটা। তো আমি যখন দেখলাম গাছে হয়ে আছে বেশ কিছু, তো আমি কী করলাম, একটা পলিথিন নিয়ে আবার হাঁটতে হাঁটতে চলে এলাম। আর এখন দেখো তুলতে শুরু করে দিয়েছি। আর এইটা সুবর্ণ তো প্রচণ্ড ভালো, মানে পাশে সকালবেলা যে টিফিনের ভাতটা খায় না, সেই তরকারিতে এই যে সবজিটা, এইটা আমি কী করি, একটু ঝোল ঝোল মতো করে দিই। তো ওটা দিয়েই ওর খাওয়া হয়ে যায়। আর দেখো কতটা তুলে ফেললাম। এইটাই যদি বাজারে কিনতে যাই না, এইটা নেবে 10 টাকা, কিন্তু না, মানে দামটা খুব অল্প হলেও অ্যাভেলেবেল নয় কিন্তু বাজারে। যদি 2-3 মাস ধরে খোঁজো তাহলে কিন্তু হয়তো একদিন কেউ এনেছে এই রকম পাবে। তো সেই কারণে আমি দেখে মাত্রই নিয়ে নিলাম। আর এই ফলটা, মানে সবজিটা আর কি, বারবার ফল বলছি কারণ গাছে ফল হয় আর ডুমুর ফল এরকমই বলে, কিন্তু এটা সবজি রান্না করে তাই জন্য ফল বলে দিচ্ছি বারবার। তো ওইটা না পেটের জন্য অনেক ভালো, পেট ঠান্ডা করে। তো বাড়িতে এসে আজকে তো আর রান্না হবে না, আজকে আমাদের রান্না বান্না হয়ে গিয়েছে। এবার কিছু কাজবাজ আছে, মানে ওই গ্যাস ট্যাস পোছা আছে, যা সবজি আনা হয়েছিল সেইগুলোকে গোছানোর আছে। তো সেই কাজে বসে পড়লাম। আর রেখে দিয়েছি, ওটা হবে কালকে সকালবেলা। আর এনেছিল কালকে রাতে, মানে আমাদের রাতে করেই সবজি বাজার হয়। তোমরা যেমন সকালবেলা সবজি বাজার করতে যাও মর্নিংয়ে, আমাদের কিন্তু সেটা হয় না, আমাদের পুরো উল্টো। আমাদের রাত্রিবেলা যখন অফিস থেকে ফেরে সুবর্ণ কিংবা আমি বার হই, তখন সেই টাইমে সবজিটা কিনে নিয়ে চলে আসি। তো রাত্রিবেলা আনা হয়েছিল আর সেইগুলোকে গোছানো হয়নি। আর এখন আমি বসে বসে, এখন তো আর কোনো কাজ নেই, সবাই অফিসে বেরিয়ে গেছে, এখন শুধু আমারই কাজ আছে। তো সবজিগুলোকে কী করলাম, জায়গা মতো রেখে দেবো। আর লঙ্কাগুলোকে এখন বোটা থেকে বেছে নিলাম। আর এই লঙ্কা বাছাটা দেখে আমার নিজেরই একটা কথা মনে পড়লো, সেটা যে মানে ছোটোবেলায় আমাকে দিয়ে এই লঙ্কা বাছা আর সাথে ধনেপাতা বাছার কাজটা দেওয়া হতো। কারণ এই কাজটা না খুব বোরিং কাজ। আর আমার সেই সময় হাত জ্বালা করার ভয় আমি কী করতাম, হাতে একটা পলিথিন পরে নিতাম। আর এখন কি হয়, এখন পুরোটার উল্টো। এখন এই যে লঙ্কা টঙ্কা বাছতে বাছতেই হয়তো কপালের ঘাম মুছে ফেলবো, এই দেখো পিঠ চুলকে ফেললাম। এখন কি বলো তো, এখন সেই ঝালটা না আর ফিল করতে পারি না। এখন কাজ করতে করতে এমন হয়ে গেছে, হাতে পায়ে গায়ে মুখে সবই ঝালস হয়ে গেছে। এখন আর সেই রকম ব্যাপারটা নেই। চামড়া এখন বুঝে গেছে, না তোকে আর সেই সেনসিটিভ হয়ে থাকলে হবে না, তোকে এবার স্ট্রং হতে হবে। তো রসুন এনেছিল, রসুনটাও একটু ছালটাকে ছাড়িয়ে রেখে দিলাম। আর এই যে এই বেগুনটা কিন্তু কেনা নয়, এইটা হলো আমাদের গাছের বেগুন। আমার বরই লাগিয়েছিল গাছগুলো, বেশ বেগুনগুলো বড় বড় হতো, কিন্তু এখন যেহেতু বেগুনের সিজন নয়, সেই কারণে বেগুনগুলো এখন একটু কাটি কাটি হচ্ছে। তো চলো, কথা বলতে বলতেই আমার কাজ হয়ে গেল। এবার গুছিয়ে গাছিয়ে তারপর স্নান টান করে টানা ঘুম দেবো। গুড ইভিনিং সবাইকে। আমি যেহেতু আজকে সকালবেলা একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিলাম, বিকালে যখন ঘুমালাম না আর ঘুম ভাঙছে না, বুঝলে। তো সুবর্ণর কলে ঘুম ভাঙলো, ও বলছে যে ঝপ করে রেডি হয়ে টপ করে চলে এসো। আমি ওই রকম ঝপ করে রেডি হয়ে চলে এলাম। আর ও দেওয়ারের থেকে গাড়িটা নিয়ে নিয়েছে, মানে বাড়িতে আর অফিসের ব্যাগটাও রাখতে যায়নি। হ্যাঁ, আমাদের একটাই গাড়ি, ওরা দুই ভাই মিলেই ব্যবহার করে। যার যখন প্রয়োজন থাকে, যার বেশি প্রয়োজন থাকে সেই নেয়, বাকিজন সাইকেল নিয়ে কাজ চালিয়ে নেয়। তো এইরকমভাবেই চলে আমাদের।
তোমাদের। তো যাই হোক, আজকে বেরিয়েছি যেই উদ্দেশ্যে, সেটা হলো যে আজকে যাচ্ছে এখন এটিএমে অবশ্যই টাকা তুলতে। আর আসলে ব্যাপারটা হচ্ছে একজন টাকা পাবে, একজন বলতে তোমাদেরকে খুলেই বলি, আমরা যে ইট বালি নিয়েছিলাম না ঘর হওয়ার সময়, তো ওই গোলাবালায় কিছু টাকা পাবে। ওনাকে বলা হয়েছিল যে যখন টাকা দেবো তখন বলে দেবো যে কোন ডেটে দেবো, প্রত্যেক মাসে মাসে কিংবা 2 মাস অন্তর করে এরকম করে টাকা কিছু কিছু করে বেশি বেশি যতটা পারা যায়, মানে নিজেদের পেট কেটে যতটা দেওয়া যায় ততটা দেওয়ার চেষ্টা করি। আর ডেটের খেলাপ হলে বুঝতেই পারছো একটা বাজে ব্যাপার দেখায়। তো আজকে ডেট ছিল, আজকে সেই কারণে অফিস থেকে আর বাড়ি যায়নি, আমাকে ডেকে নিয়ে ওনাদের বাড়িতে এখন টাকা তুলে নিয়ে চলে এসছে। আর এসে দেখছি ওখানটা আরও বেশি লাইন আছে, কারণ এই সময় তো ওনাদের এই লেনদেনেরই ব্যাপারটা চলে। তো এসে টাকা ফাঁকা দিলাম, তারপর চলো বলছি আজকে অন্য কিছু খাবার আগে পকোড়াই খাবো। পেয়ে গেছি হাতে পকোড়া, আর আমার বর তো আমাকে ভিডিও করে দেবে না, তাই জন্য আমি ওর একটু ভিডিও নিয়ে নিলাম। চলো তাহলে আমিও আমার পকোড়াটা খাওয়া স্টার্ট করে দিই, আর দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে। সবাই কিন্তু খুব ভালো থেকো, টাটা।